আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর প্যাডিং ইউজ করতে হয়। তো গত পর্বে আমি মার্জিন দেখিয়েছিলাম। সো আমার index.html ফাইলে আমি চলে যাই। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন 6 টাইপ অফ সিএসএস মার্জিন। সো এই জায়গায় এসে মার্জিনের পরিবর্তে প্যাডিং ইউজ করে দিব। সো প্যাডিং, দেন এগুলাতে প্যাডিং ইউজ করে দিব। এই মার্জিনের পরিবর্তে প্যাডিং ইউজ করে দিব। সো এটা এটা এভাবে সিলেক্ট করার জন্য, একসাথে সবগুলি সিলেক্ট করার জন্য জাস্ট কিবোর্ডের অল্টার চেপে ধরে দেন হচ্ছে মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন একসাথে অনেকগুলিকে সিলেক্ট করতে পারতেছেন। দেন হচ্ছে এটা ব্যাক স্পেসে ক্লিক করলে এগুলো কেটে যাবে। দেন হচ্ছে প্যাডিং। ওকে, তো সেম একইভাবে আমি মার্জিন যেভাবে অপশন নিয়ে ইউজ করেছি, প্যাডিংগুলোও একইভাবে ইউজ করতে হয়। বাট প্যাডিং মূলত ইউজ করা হয় ডিপ এইচটিএমএল এর ডিপ অথবা এলিমেন্টের ভেতরের স্পেস তৈরি করার জন্য প্যাডিং ইউজ করতে হয়। আর মার্জিন ইউজ করা হয় মূলত ডিপ এবং এলিমেন্টের বাহিরে স্পেস তৈরি করার জন্য। ওকে, তাহলে আমি দেখাই এটা কিভাবে কাজ করে। তো প্রথমত আমি যে ফাইলটা এই জায়গায় গত পর্বে যে মার্জিনগুলো দেখিয়েছিলাম এটাতে চলে আসলাম। দেন হচ্ছে আমি সরাসরি লাইভে কোডিং করে কাজ করব। সো এটা করার জন্য আপনি আপনার যে কম্পিউটারে ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটার মাধ্যমে আপনার index.html পেজটাকে ওপেন করে নেবেন। দেন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, অর্থাৎ মাউসের ডান সাইডে ক্লিক করলে ইন্সপেক্ট নামে একটা অপশন আসবে। দেন এটাতে ক্লিক করে, তো আমি প্রথম যে ডিপটা আছে এটাতে চলে যাই। সো এটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্যাডিং নেই। ইয়েলো ইয়েলো আকারের যে কালারটা, অর্থাৎ হাইলাইট আকারের যে একটা কালার শো করতেছে, এটা মূলত হচ্ছে মার্জিনের জন্য মার্জিন শো করানোর জন্য এটা শো হয়। অর্থাৎ যখনই আপনি কোনো ডিপ অথবা এলিমেন্টে মার্জিন ইউজ করবেন তখন হাইলাইট আকারে মার্জিনটা শো করবে। যখনই আপনি ইন্সপেক্ট করে ইন্সপেক্টর অপশনে গিয়ে দেন হচ্ছে আপনার যে ডিপটা এটাতে যখন মাউস রাখবেন তখনই আপনি লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই ডিপটা কতটুকু মার্জিন নিয়েছে। দেন হচ্ছে এটাতে ক্লিক করে এই জায়গায় ডান পাশে দেখতে পাবেন সিএসএস গুলো শো করতেছে। দেন এই জায়গায় লেখা আছে ডান পাশে style.css, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে সিএসএস ফাইলটা আছে এক্সটার্নাল সরাসরি ঢুকে গেলেন। দেন এটাতে এসে আমি এখন PADDING প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল দেই। দেন চারপাশে কিন্তু 10 পিক্সেল প্যাডিং নিয়ে নিল। সো এটা দেখার জন্য সেম একইভাবে আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবেন প্যাডিংটা কিন্তু ভেতরে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন হালকা ব্লু টাইপের কালারটা ভিতরে শো করতেছে, এটা হচ্ছে প্যাডিং এর স্পেস তৈরি করতেছে। সো এখন আমি এটাতে ডাবল ক্লিক করব প্যাডিং এ। দেন হচ্ছে এটাতে মাউস নিয়ে যাব, জাস্ট এটাতে, বাট ক্লিক করব না, এটাতে মাউস রেখে দেন হচ্ছে কিবোর্ডে এরো আপ বাটন আছে এটাতে ক্লিক করে বাড়িয়ে নেবেন। উপরে ক্লিক করলে বাড়বে এবং নিচে এরো ডাউন বাটনে ক্লিক করলে কমবে। সো যখনই আমি বাড়াচ্ছি ভেতরে কিন্তু স্পেস বাড়তেছে, যখনই আমি কমাচ্ছি এটা ভেতরের স্পেসটা কমতেছে। বাট আমি যদি মার্জিনে নেই দেখতে পাবেন মার্জিন মূলত বাহিরের স্পেস বাড়ানোর জন্য ইউজ করা হয়। সো এটাতে ডাবল ক্লিক করে সেম একইভাবে এটার উপর মাউস রেখে দেন এরো আপ বাটনে ক্লিক করবেন, দেখতে পাবেন বাহিরের স্পেস বাড়াচ্ছে। সো বাহিরে স্পেস দেওয়ার জন্য মূলত মার্জিন ইউজ করে থাকি এবং ভেতরে স্পেস দেওয়ার জন্য প্যাডিং ইউজ করে থাকি। সো এটা মনে রাখবেন। সো সেম একইভাবে এটা আমি চারদিকে প্যাডিং নিয়েছি, সেহেতু প্যাডিং 10 পিক্সেল করে দিয়েছি। সো আপনি মাল্টিপলভাবে প্যাডিং ইউজ করতে পারেন। এই জায়গায় আমি প্যাডিং ইউজ করি। সো এটাতে ক্লিক করবেন, এই 2 নাম্বার ডিপে ক্লিক করে দেন হচ্ছে style.css এ ক্লিক করলে আপনি আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইল এটাতে ঢুকে গেলেন। দেন হচ্ছে এটা নিচে এসে মাল্টিপলভাবে প্যাডিং লেফট ইউজ করতে পারেন 15 পিক্সেল। দ্বিতীয় নাম্বার যে ডিপটা আছে এটা লেফটে কিন্তু 15 পিক্সেল নিয়ে নিল, বাট এটা কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না। সো আমি যদি ইন্সপেক্টে ক্লিক করে দেন 2 নাম্বার ডিবে আসি তাহলে দেখতে পাবেন এই জায়গায় একটা হালকা ব্লু টাইপের কালারের মতো শো করতেছে। তো
দেখতে পাচ্ছেন ডান লেফট সাইডে একটা কালার শো করতেছে। সো এখন আমি যদি এটাতে ডাবল ক্লিক করে এবং সেম একইভাবে 2 নাম্বার দিবে মাউসটা রেখে কিবোর্ডের আর ক্লিক করা যাবে না, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই সিলেক্টটা চলে গেল, তাহলে আর দেখা যাবে না। সো এটাতে ডাবল ক্লিক করে জাস্ট খালি এটার উপর মাউসটা রেখে দেন হচ্ছে মাউসে আর ক্লিক করবেন না, এরো আপ বাটনে ক্লিক করবেন কিবোর্ডের। দেন দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটা হাইলাইট শো করতেছে অন্য কালারের। সো এটা হচ্ছে প্যাডিং, অর্থাৎ প্যাডিং মূলত আমরা ইউজ করি হচ্ছে ভেতরে স্পেস তৈরি করার জন্য। সো এটা মাল্টিপলভাবে আপনি শুধুমাত্র লেফট সাইডে প্যাডিং দিতেছি দেখতে পাচ্ছেন। সো সেম একইভাবে আমি যদি চাই রাইট সাইডে প্যাডিং দিব, PADD প্যাডিং রাইট 12 পিক্সেল অথবা 15 পিক্সেল। দেন ইন্সপেক্টে যখন আমি মাউসটা নিব তখন দেখতে পাবো যে রাইট সাইডে কিন্তু 15 পিক্সেল অর্থাৎ 12 পিক্সেল এসে একটু বেশি কিন্তু ডান সাইডে দেখা যাচ্ছে পাচ্ছে। সো সেম একইভাবে এটাতে ডাবল ক্লিক করে দেন এটাতে মাউস রেখে যদি আমি বাড়াই তাহলে দেখতে পাবো যে ডান সাইডে কিন্তু প্যাডিংটা বাড়তেছে। সো ভাবে আপনি মাল্টিপলভাবে টপ ইউজ করতে পারেন, বটম ইউজ করতে পারেন, অথবা ওই যে মার্জিন যেভাবে ইউজ করেছি ভ্যালু আকারেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো তৃতীয় নাম্বার ডিবে চলে যায়। সো এটাতে যাওয়ার পর এখন আমি হচ্ছে দুইটা ভ্যালু নেব, অর্থাৎ মার্জিনের মতোই 10 পিক্সেল 10 পিক্সেল। সো এটা যদি আমি ইউজ করি তো এই জায়গায় আমি এটা 10 পিক্সেলটা 10 পিক্সেল করে দিলাম 3 নাম্বার দিবে। তো এটা দেখার জন্য জাস্ট 3 নাম্বারের উপর মাউস রাখলে আমি এটা একটু স্ক্রল আপ করে নিই। দেন 3 নাম্বার ডিবে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 10 পিক্সেল নিয়ে নিচ্ছে। তো আমি ডানে বামে একটু কমিয়ে দিই, এটাতে ডাবল ক্লিক করে দেন হচ্ছে 3 নাম্বার ডিবে মাউসটা রেখে দেন এরো ডাউন বাটনে ক্লিক করলে লেফট এবং রাইট সাইডে কমতেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি চাচ্ছি হচ্ছে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে উপরে নিচে টপ এবং বটমের জন্য। সো আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখতে পাবেন টপ এবং বটমে কিন্তু স্পেসটা বাড়তেছে। সো এই দুটা ভ্যালু হচ্ছে, প্রথমটা হচ্ছে টপ এবং বটম এবং দ্বিতীয়টা হচ্ছে লেফট এবং রাইট সাইডে ভ্যালু বাড়ানোর জন্য ইউজ করা হয়। তো এখন আমি 4 নাম্বার ডিবে চলে যাই। তো এটাতে আমি 4টা প্যাডিং ইউজ করব, 3টা প্যাডিং ইউজ করব সেম একইভাবে মার্জিনের মতো। দেন হচ্ছে 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। সো প্রথম ভ্যালুটা হচ্ছে টপের জন্য এবং দ্বিতীয় মাঝখানেরটা হচ্ছে লেফট এবং রাইটের জন্য আর 3 নাম্বার যে ভ্যালুটা এটা হচ্ছে মূলত বটমের জন্য। সো এটা আমি যদি দেখি তাহলে এই জায়গায় 4 নাম্বার ভ্যালুতে মাউস রেখে আমি একটু নিচে চলে যাই, দেন 4 নাম্বার ডিবে মাউস রাখলে দেখতে পাবেন এই জায়গায় শো করতেছে। দেন হচ্ছে আমি এটাতে ডাবল ক্লিক করে এই পুরাটাকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে এটাতে মাউস রাখবেন, এটাতে আর ক্লিক করবেন না। সো এখন আপনি চাইলে ডানে বামে সব জায়গায় কিবোর্ডের লেফট সাইডে লেফট এরোতে ক্লিক করলে লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে, অর্থাৎ আপনি যেটাকে চেঞ্জ করতে চান ওইটাতে এরো বাটনে ক্লিক করে ওই জায়গায় নিয়ে নেবেন। সো কিবোর্ডের এরো আপ বাটনে যখন আমি ক্লিক করব তখন মাঝখানেটা দেখতে পাবো যে লেফট এবং রাইট সাইডে কাজ করতেছে এবং 3 নাম্বার যে ভ্যালুটা এটা হচ্ছে মূলত বটমের জন্য এবং প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে টপের জন্য। সো দেখতে পাচ্ছেন লাইভ উপরে দেখা যাচ্ছে টপে কিন্তু প্যাডিং বাড়তেছে। সো এভাবে আপনি 3টা ভ্যালু ইউজ করতে পারেন। তারপর হচ্ছে 5 নাম্বার ভ্যালুতে 5 নাম্বার ডিবে চলে যায়। সো এটাতে আমি 4টা ভ্যালু ইউজ করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি 4টা ভ্যালু আগে ইউজ করেছি মার্জিনের জন্য, সেম এটাও একইভাবে একই সিস্টেমে কাজ করে। প্রথমটা হচ্ছে টপ, দ্বিতীয়টা হচ্ছে লেফট এবং তৃতীয়টা হচ্ছে বটম এবং চতুর্থটা হচ্ছে লেফট সাইডের জন্য। তো প্রথমটা কি টপের জন্য, দ্বিতীয়টা হচ্ছে রাইটে, 3 নম্বরটা হচ্ছে বটম এবং 4 নম্বরটা হচ্ছে লেফট সাইডে। অর্থাৎ ঘড়ি যেরকম উপর থেকে ডানে যায়, ডান থেকে নিচে যায় এবং নিচ থেকে হচ্ছে বামে যায়, এইভাবে রাউন্ড আকারে ঘড়ির রাউন্ড আকারে এটা ভ্যালুটা কিন্তু শো করতেছে। সো এটা যদি আমি দেখি জাস্ট এই জায়গায় তো 5 নাম্বার ভ্যালুতে যাবেন, দেন এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। দেন এটাতে মাউসটা রেখে
মাউসটা এটাতে রেখে দেন। এখন আপনি যে ভ্যালুটাতে বাড়াতে চান জাস্ট কিবোর্ডের লেফট এরো অথবা রাইট এরো দিয়ে ওই জায়গায় নিয়ে নেবেন। সো আমি লেফট এরোতে ক্লিক করে একদম বাম পাশে নিয়ে আসলাম। দেন হচ্ছে আপ এরোতে যখন আপনি ক্লিক করবেন, আপ এরোতে ক্লিক করলে দেখতে পাবেন উপরে প্যাডিংটা কিন্তু বাড়তেছে। তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে উপরের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে রাইট সাইডের জন্য। সো দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু ভ্যালুটা বাড়বে। সো এটাতে মাউস রাখলে দেখতে পাবেন ওই সাইডে হাইলাইটটা শো করতেছে। দেন এর অফ বাটনে যখন আপনি ক্লিক করবেন বাড়তেছে। সেম একইভাবে ডান সাইডে চলে যাব, অর্থাৎ এরও রাইট সাইড বাটনে ক্লিক করে ডান পাশে চলে আসলাম। দেন এটাকে যদি আমি বাড়াই তাহলে দেখব বটমে বাড়তেছে। সেম একইভাবে একদম যে 4 নাম্বার ভ্যালুটা আছে এটাতে যদি আমি বাড়াই তাহলে দেখতে পাবো লেফট সাইডে বাড়তেছে। সো 4 নাম্বার ভ্যালুটা হচ্ছে লেফট সাইডে বাড়ানোর জন্য। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে প্যাডিং ইউজ করতে হয় এবং কোন ভ্যালু কিভাবে কাজ করে। সো এটা আজ দেখিয়ে দিলাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।